ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে মাত্র 60 টাকা খরচ করে কিশোরগঞ্জের নিকলে হাওরে ফিল নিতে পারবেন এখান থেকে, যেখানে রয়েছে রাস্তার দুপাশ দিয়ে তিতাস নদীর নীল স্বচ্ছ পানি, মাঝখান দিয়ে একটি রোড। আর এই রাস্তা দিয়ে যদি আপনি বাইক বা সিএনজি বা অটোরিকশা দিয়ে চলাচল করেন, মিনি কক্সবাজার একটা ফিল পাবেন। আর আপনারা আমার একটি শর্ট ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন এই জায়গাটি কোথায়, কিভাবে যাবেন, কোত্থেকে যাবেন এবং কত টাকায় বা গন্তব্য হবে এই জায়গায় যাওয়ার জন্য। তো আপনাদের সকল প্রশ্নের উত্তর নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন এবং আপনার বন্ধু বান্ধবকে এই ভিডিওতে মেনশন করুন যাকে নিয়ে এখানে ঘুরতে চান। আর অবশ্যই আপনারা যদি বাইক নিয়ে যান আপনারা অন্যরকম একটা ফিল পাবেন এখানে। তো চলুন ভিডিও শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো বরাবরের মতো আমাদের যাত্রা শুরু হয় কাউতুলি থেকে। আপনারা যদি ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে যেতে চান আপনারা চলে আসবেন কাউতুলি থেকে সিএনজি বা অটো পেয়ে যাবেন গজাইরা, মাত্র 20 টাকা ভাড়া। গজাইরা থেকে ফাগাসন চাঁদপুরের অটো পেয়ে যাবেন জনপ্রতি মাত্র 15 টাকা করে। তারপর চাঁদপুর বাজারে সেখানে দেখতে পাবেন অনেকগুলো অটো রয়েছে, এখান থেকে আপনারা অটো নিয়ে নেবেন। খেওয়াই শৈতান্না গাছ যাবেন বলে ভাড়া জনপ্রতি 25 টাকা। যদি আপনারা রিজার্ভ নেন সেই ক্ষেত্রে আরো কম পড়বে। আর আপনারা যদি আখড়া বা কসবা থেকে আসতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনারা চলে আসবেন সিনাইর সেখানে সিএনজি বা অটো পেয়ে যাবেন। আপনারা অটো নিয়ে নিতে পারেন, বলবেন খেওয়াই শৈতান্নাগার যাব, অটো ভাড়া জন প্রতি 25 টাকা। আর আপনারা যদি 5-6 জনের গ্রুপ হন সেই ক্ষেত্রে রিজার্ভ নিলে আরো কম পড়বে। আর ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে আপনারা যদি পার্সোনাল গাড়ি বা বাইক নিয়ে যেতে চান তাহলে অসুরা জেলখানার উত্তর দিক দিয়ে একটি রাস্তা গিয়েছে, এখান দিয়ে গেলে আপনি সোজা চাঁদপুর বাজারে যেতে পারবেন। চাঁদপুর বাজার থেকে একটু উত্তর দিয়ে দেখবেন একটি রেল ক্রসিং পার হয়ে একটি রাস্তা গিয়েছে, এই রাস্তায় হয়ে আপনাকে নিয়ে যাবে খেওয়াই হাজি মার্কেট। ওখানে কাউকে জিজ্ঞেস করলেই হবে শৈতান্নাগারটা কোন দিকে, সবাই আপনাকে দেখিয়ে দিবে। আপনি যেতে যেতে দেখবেন একদম বিলে চলে আসছেন। সোজা যাওয়ার পরেই দেখবেন একটি রাস্তার দুপাশে তিতাস নদীর পানি টলমল করছে। আর একটু সামনে যাওয়ার পরে দেখবেন রাস্তার উপরে একদম পানি উঠে আছে, পায়ের টাকনো পর্যন্ত পানি হবে। এই সুন্দর রাস্তাটি আপনি উপভোগ করতে করতে একটু সামনে যাওয়ার পরেই দেখবেন একটি ঘাটলা, আর এই ঘাটলাটাকে আমরা শৈতান্নাঘাট বলে ডাকি এবং স্থানীয়রা এই ঘাটলা নাম দেন শৈতান্নাঘাট। আর সত্যি এই রাস্তাটা কিশোরগঞ্জের হাওরের নিকলি ফিল দেয়, দুই পাশে পানি এবং রাস্তাও পানির নিচে। বাইক দিয়ে গেলে দেখা যায় কি পানির উপর দিয়ে বাইক চলছে। আর এখানে আসছিলাম আমি আমার ভাইকে নিয়ে। আর আজকে এখানে আসার কারণ হচ্ছে কি আমার ভাইয়া নাকি ওনার ফ্যামিলিকে নিয়ে একটু ঘুরতে বের হবে। তারপর আমাকে বললো কোথায় যাওয়া যায়, তো আমি ওনাদেরকে সাজেস্ট করলাম এই শৈতান্নাঘাট। ওনার অনেক দিনে ইচ্ছে ফ্যামিলিকে নিয়ে একটু ঘুরবে, ফ্যামিলিকে একটু সময় দেবে এবং খোলামেলা আকাশের নিচে একটা পার্টি দিবে। তো বাড়ি থেকে বিরিয়ানি রান্না করে নিয়ে আসছে এবং সাথে করে নিয়েছে বাঙালির ঐতিহ্যবাহী খাঙ্কিতে করে ওনারা আজকে এখানে পার্টি দিবেন। আর এই হাঙ্কিকে আপনাদের গ্রামের বাসায় কি নামে ডাকেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো সত্যি খুব সুন্দর একটি বিকেল সময় কাটিয়েছে। আর আপনারা যারা নাকি ভিডিওটা এখনো শেয়ার করেননি অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেন এবং এই জায়গার লোকেশনটা সবাইকে দেখার সুযোগ করে দিন। এবং আপনি এবং আপনার বন্ধু বান্ধব নিয়ে চাইলে এখানে ঘুরতে পারেন। সত্যি খুব সুন্দর একটি জায়গা এবং এখানে আসলে আপনার মন মাইন্ড দুটোটাই ফ্রেশ হয়ে যাবে, আপনার দিল খুশ হয়ে যায়গা। তো আপ জরুর ইধার আনা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেন।